নমস্কার বন্ধুরা, আমি রিনা রকমারি রান্নাঘরে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। সাদা তিল আর বরবটি দিয়ে তিলের পোস্ত। তার জন্যে বন্ধুরা 250 মতন বরবটি নিয়েছি। বরবটিটা ভালো করে ধুয়ে এইবার ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। একটু লম্বা করে নিচ্ছি, পারলে তোমরা আরও ছোট করে নিতে পারো। আমি ছোট সাইজের বরবটিটা নিয়েছি, বেশ লম্বা বড় বড় যে বরবটি হয় সেটাও নিইনি। এইটার টেস্ট হয় ভালো। যা উপকরণগুলো লাগবে সেগুলোও নিয়ে নিয়েছি। টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, নানান রকম মশলা এতে লাগে। আর কড়াইতে অল্প সামান্য তেল দিয়ে বরবটিগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু সামান্য লবণ দিয়ে ঢাকনা চাপা দেব। যে কোনো ভাজাভুজি বলুন, তরকারি বলুন, ঢাকনা চাপা দিয়ে রাখলে কিন্তু ভাবেতে অর্ধেক সিদ্ধ হয়ে যায়। আঁচটা আমি কমিয়ে দিয়েছি, অল্প আঁচে আস্তে আস্তে ভাবে সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি কাঁচা লঙ্কা, আদা রসুন একটু আদা করে বেটে নিচ্ছি। আবার ওই শিলেতে দুটো গোটা এলাচ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ চালমগজ আর কিছু সাদা তিল নিয়ে বেটে নিচ্ছি। এই শিলে বাটা রান্না কিন্তু বেশ টেস্টি হয়। আমরা সব সময় শিলে বাটা রান্না করতেও পারি না, তাড়াতাড়ির সময় এমনি কেনা মশলাও দিয়ে দিই। সব সময় আর হয়ে ওঠে না, সকালে সব তাড়া রান্না থাকে, যে যার অফিস আদালতে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে আর হয়ে ওঠে না। যখন সময় পাওয়া যায় তখন আমি শিলেতে বেটে নিই। বরবটিগুলো কিন্তু বেশ সিদ্ধ ভাজা হয়ে গেছে। দেখো, এবার আমি বরবটিগুলো তুলে নিচ্ছি। এই কড়াতেই আবার 1 পলা মতন তেল দিচ্ছি, বেশি তেল কিন্তু এতে লাগে না। একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার কুচনো যে পেঁয়াজ আছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার ঢাকনাটা চাপা দিয়ে ভাপিয়ে নিলাম। ঢাকনা খুলে ভালো করে এপিট ওপিট নেড়ে চেড়ে বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে আবার একটু এপিট ওপিট করে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। তারপরে হলুদ, গুঁড়ো লঙ্কা, লবণ আবার এপিট ওপিট নেড়ে চেড়ে দিলাম। এরপরে যে বেটে রাখা সাদা তিল সেটা ওর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য 2 চামচ জলও দিয়ে দিলাম। একটু ফুটতে থাকুক, ফুটে উঠলে এই ভেজে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে নিচ্ছি। গ্রেভিটা আস্তে আস্তে শুকিয়ে আসলে ওতে 1 চামচ পোস্ত ছড়িয়ে দেব। 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। পোস্ত দিয়ে একটু এপিট ওপিট করে নেড়ে দিলাম। আস্তে আস্তে গ্রেভিটা শুকিয়ে আসছে। হালকা একটু মিষ্টি দিচ্ছি, তোমরা দিতে পারো, নাও দিতে পারো। দেখো কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে আর রান্নাটা মোটামুটি হয়ে এসছে। এবার একটু বাড়ির তৈরি গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম। আমি যেভাবে বানিয়েছি তোমরা যদি এইভাবে বাড়িতে বানাও তাহলে মাছ মাংসের দরকার লাগবে না। একটাই রেসিপি দিয়ে তোমাদের ভাত চেটে পুটে খাওয়া হয়ে যাবে। একবার যদি এই রেসিপিটা বাড়িতে পরিবারের জন্য বানিয়ে খান তাহলে এই দিদির কথা কিন্তু মনে পড়বে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, যদি মনে হয়, তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। নমস্কার।